গুড মর্নিং। সকালটা আজকে আমি এভাবেই শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সর্বপ্রথম যে কাজটা আমি করি, আমার বিছানাটাকে আমি পুরো ক্লিন করে নিই, সেটাই আমি করলাম। অ্যান্ড দেন আমি ভাবলাম যে না, আজকে হাউস হেল্পারের ভরসায় না থেকে নিজেই নিজের ঘরটাকে সুন্দর করে কোনায় কোনায় আমি ঝাড় দিয়ে দিই। তো আমি সেটাই করছিলাম। তারপরে ওয়াশিং মেশিনে কিছু কাপড় আমি দিয়েছিলাম, তো টিং টিং করে আওয়াজ হচ্ছিল। তো মানে সে আমাকে ডাকছিল যে না, তোমার কাপড় ধোয়া হয়ে গেছে, তুমি এখন এখান থেকে তুলে নিতে পারো। তো আমি সেটাই করছিলাম। এখন তোমরা বলবে যে পুরো জলটাই তো বেরিয়ে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি আমি লাস্ট 15 মিনিটের আগে একটা অ্যালার্ম দিয়ে রাখি। আমার যেদিন তাড়া থাকে সেদিন আমি এইভাবেই হাতে ধুয়ে নিই, কারণ আজকে একটু তাড়া ছিল, তো তাই আমি হাতেই কাপড়টা এইভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ছাদে চলে যাই কাপড়গুলো মেলতে, কিন্তু সত্যি কথা বলতে এত গরম পড়েছে এখন যে মানে সকাল 9টা বলো, 10টা বলো, 11টা বলো, একই লেভেলের একটা টেম্পারেচার বজায় থাকে। মানে ছাদে যাওয়ার কথা ভাবলেই মুখটা আমার বাংলার পাঁচ হয়ে যায়। মানে এই গরমে দিনের বেলা সন্ধ্যার দিকে তো ভীষণই আরাম লাগে, কিন্তু সন্ধ্যার দিকে আর কি কাজে যাব বলো ছাদে? মাঝে মধ্যে গাছগুলো একটু দেখতে যাই, তো হাঁটতেও যায় মাঝে মধ্যে। তো আজকে তো সেটা যায়নি। তো এই যে এই রোদে, চাঁদি ফাটা রোদে কাপড় আমি মেলতে গেছি। তারপরে ভাবলাম যে না, ব্রেকফাস্টটা করে নিই। আজকে ছিল ঘুগনি আর মুড়ি, আমার ফেভারিট। তো আমি ব্রেকফাস্টটা করে কালকে মানে গতকাল কিছু আমি গাছ কিনে এনেছিলাম, তো আমি ভাবলাম যে না, সেগুলো এখন লাগিয়ে দিই। তো আমি অ্যাকচুয়ালি স্নান করার পরে আর এই মাটির কাজগুলো আমার করতে ইচ্ছে করে না, তো স্নান করার আগেই আমি যা কাজ করার করে নিই। তো এই যে দেখো, যে কটা গাছ আমি কিনে এনেছিলাম সেগুলো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো, আমি কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছি। আর আমি হচ্ছে ভার্মি কম্পোস্টও কিনে নিয়ে এসেছিলাম। পুরনো কিছু মাটি ছিল, সেটার সাথে আমি ভালো করে মিক্সড করে তারপরে আমি টবে দিয়ে একটার পর একটা গাছ আমি লাগিয়েছি। আমি অ্যাকচুয়ালি এইভাবেই লাগাই, গোবর সারটাও দিই, তো ওই দিন ছিল না। গাছগুলো আমি লাগিয়ে নিলাম। এটা হচ্ছে গন্ধরাজ, এটা অপরাজিতা, এটা বাড়িতেই চারা উঠেছিল, সেগুলো লাগিয়ে দিলাম। আর এটা যে কি বললো জানি না। আর এটা জিনিয়া, এটা গরমেই হয়, তো লাগিয়ে নিলাম। এখন একটু ছায়াতেই থাক, বিকালে ছাদে দিয়ে দিব। তারপরে সব কাজ কমপ্লিট করে স্নান করতে চলে যায়। স্নান করে এসে যেটা ডেইলি স্কিন কেয়ার রুটিন, সেটা আমি ফলো করছি। স্কিন তো পুরো 12টা বেজে গেছে আমার, এই বাড়ি ওই বাড়ি করতে করতে, মানে এই জলে ওদিককার জল এদিককার জল, এই করতে করতে আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো সেগুলোকে ঘষে মেজে ঠিক করার আমি এখন চেষ্টা করছি। চলো তোমাদের একটা জিনিস দেখায়। এই ডাবটা দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি এটা একটু নারকেল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের, মানে আমার বাবার বাড়ির তরফের। আর আজকে একটা পাঠিয়েছি। এই যে খেতে খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর যখন পুরো নারকেল হয়ে যায় সেই মিষ্টি হয়, আর যখন ডাব থাকে ডাবের জলগুলো ভীষণ মিষ্টি। তো সকাল থেকে তো ক্যামেরার সামনে আসার একদমই সময় পাইনি, মানে ডাইরেক্টলি তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, মানে আমি সেটাই বলতে চাইছি। তো স্নান দান সব হয়ে গেছে, তো এখন রান্না বসিয়ে দিয়েছি আমি। তো আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো যখন করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। কচু শাকটা কেটে প্রথমে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম, মানে ভাপিয়ে নিলাম, দিয়ে জলটাও আমি ছাড়িয়ে দিলাম। আর এটা রান্না করতে সামান্য উপকরণ লাগে। এই যে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা, ঝালটা লবণটা যে যার টেস্ট অনুসারে দিবে। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায় আর লবণ কম খায়, তো আমি সেইভাবেই রান্না করি। অল্প সামান্য তেল দিবে। তারপরে আমি হচ্ছে ভাপা কচু শাকটা দিয়ে দিই তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে ডেলি ইউজের যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যার পরিমাণ মতন আমি 1 চামচ করে সবটাই দিয়েছি। তো এইভাবে দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে একটু তেল ছেড়ে দিয়েছে,
তারপরে ইলিশ মাছের মাথাটাকে ভেঙে দিয়ে ভালো করে নেড়ে একদম শুকনো করে এটাকে ভেজে নিবে। দেখবে তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখাই চলো আমি কি কি রান্না করেছি আজকে। তো এটার সাথে তো টক ডাল খুবই ভালো লাগে, তো তেঁতুল দিয়ে মানে টক ডাল করেছিলাম, মটরের ডাল, আর ভাত তো করতেই হবে, নাহলে খাবো কি দিয়ে। অ্যান্ড দেন ওই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল গরম গরম ইলিশ মাছ ভাজা। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের, যে এটা হলো আমার ঠাকুর মন্দির। অ্যান্ড দেন একটু বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। সিঙ্গারা মুড়ি খাওয়ার পরে একটু আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে দিয়ে ভাবলাম যে না, আমাকে 1 কাপ চা খেতেই হবে, যেটা আমার নেশা। চা না খেলে আমার দিন চলে না, রাতও চলে না, কোনো কিছুই চলে না। তো আমাকে চা মাস্ট খেতেই হবে 1 কাপ। তো এই যে চা বানানোর প্রিপারেশনে আমি লেগে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন 8:30 বাজে। তো ছাদ থেকে যে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তো ভাবছি যে এখন এগুলো সব আমি ফোল্ড করে রেখে দিই। তো সন্ধ্যার পর আমার তেমন বিশেষ কিছু কাজ থাকে না, চা খাওয়ার পরে আমি একটু ভিডিওই দেখছিলাম। তো ভাবলাম যে না, এখন কাপড়গুলো ফোল্ড করে যেটা যেখানে থাকে আমি সেখানে রেখে দিই। তো চলো তাহলে দেখাই। ভাবছি যে আমি এখানেই ভিডিওটাকে শেষ করে দিব। তো এখন আর সন্ধ্যার পরে আমার তেমন কাজ থাকে না, আমি সেটা আগেই বললাম। তো এখন আমার শাশুড়ি মাই রান্না করবেন, উনি যা করবেন তাই খেয়ে নেব। তো ভাবছি যে এখন ভিডিওটাকে শেষ করে দিই, কারণ ভিডিওটা আমাকে এডিটও করতে হবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও, কমেন্টও করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।